সাল্লাম দানের উল্লেখ করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে। এই বাক্য সাহাবীদের উপরে কঠিন হয়ে গেল। তিনি বললেন সবকে দান করতে হবে। অবাক, সবাই কিভাবে দান করবে? তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াস্তাতে, সবাই যদি দান করতে পারে না তাহলে কি করবে? সবাই কি দান করতে পারবে? দান করলে তো টাকা থাকা লাগবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ফালইয়ামাল বিয়াদাইহি, ও মানুষের বাড়িতে কাজ করবে। ফায়ানফা নাফসাহু ইয়াতাসাদ্দাক, নিজে উপকৃত হবে দিন মজুরি করে এবং মানুষকে দান করবে। তাহলে দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, রিক্সা চালককে দান করতে হবে। যে যেভাবে পয়সা ইনকাম করছে তাকে দান করতে হবে, এটা আদেশ। যদিও ফরজ বিধান নয়, কিন্তু এটা আদেশ, সবাইকে দান করতে হবে। তো সাহাবী বললেন, এটা কেমন কথা হলো? টাকা না থাকলে কি দান করবে? তবে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে দান করবে। হাদিস তো বুখারী মুসলিম, আমি আর আপনি এখন বিবেচনা করি। এরপরে সাহাবীগণ থামলেন না, বললেন, ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ুনদাল হাজাতিল মালহুফ, অসহায় মানুষকে সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বলেন, ফাইলাম ইয়াস্তাতে, এটাও যদি না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররি ফাইন্নাহু লা সাদকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হবে দান। সবাইকে দান করতে বললেন। সাহাবীগণ বললেন, যদি না পারে? বলে মানুষের বাড়িতে কাজ করতে হবে। সেটা যদি না পারে, অসহায় মানুষের সহযোগিতা করতে হবে। ভ্যান একটা ঠেকেছিল, ঠেলে দিলেন। বলে এটাও যদি না পারে? বলে পাপ থেকে নিজেকে ঠেকাবে। পাপ থেকে ঠেকানো খুব কঠিন। হাট বাজার তো নারী দিয়ে ভর্তি। তো এখন বাড়িতে থাকেন, বলে ইনকাম করবে কে? নিরুপায় হয়ে করেন। নারীতে হাট বাজার তো ভর্তি করেছেন আপনি আর আপনার ভাই, ধর্মের নাম দিয়ে। জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ তুমি তৌফিক দান করো দানের। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রত্যেকটা সমস্যাকে দূর করার মাধ্যম হলো দান। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো বালা, কখনো কৃপণতার পথ অবলম্বন করবেন না। আল্লাহ রাসূল বলছেন, অত্তাকু শুহা ফাইন্না শুহা আলাকা মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? যাতে সকল সন্ধ্যার তাসবিতে বলতে হয়, দিন রাত আল্লাহ রাসূল বলতেন কৃপণতা কি জিনিস, যার থেকে দিন রাত মানুষকে বাঁচতে হয়। ভুলেও কোনোদিন কৃপণতার পথ অবলম্বন করবেন না। বাড়ি থেকে বের হবেন, আপনি গরিব মানুষ, 20টা 50টা টাকা নিয়ে বের হবেন, খুচরা 5 টাকা নোট করে নিয়ে। আপনি ধনী মানুষ, 50 টাকার নোট নিয়ে বের হবেন বা গোটা বান্ডিল নিয়ে সারাদিন দিতে থাকবেন। আপনি 5 টাকার নোট নেবেন সাথে, মানুষ আসছে সামনে দিবেন। কোনো সময় যেন অন্তর কৃপণ না হয়, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। এক, হাওন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে চলে যে, মনকে মেনে চলে যে, প্রবৃত্তিকে মেনে চলে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? দাড়ি চাঁচে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? টাকনোর নিচে কাপড় পরে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মেনে চলে যে কে? সুদ খায় সে, যে সুদ খায়, যে ঘুষ দেয়, সে মানুষের সাথে মারামারি করে, দলের নামে অন্যায় করে বেড়ায়, অবিচার করে বেড়ায়, আর একজনের বদনাম করে বেড়ায়, মন মতে চলে, সেও জাহান্নামে চলে গেছে। মরতে বাকি আছে, মরলেই জাহান্নামে যাবে। প্রবৃত্তিকে মেনে চলেছে, নগ্ন পথে চলে। যে কোটি কোটি মহিলা ফ্যাশন ধরে, আপনার ওই ফ্যাশন ধরে ঘুরে বেড়াচ্ছে দিন রাত। জিজ্ঞাসা করেন, রোজা আছে, ওর বাপও আছে, ওর মাও আছে। অবাক কথা, ওরা হিন্দুর মেয়ে নয়, ওরা মুসলমানের মেয়ে। জিজ্ঞাসা, ওর নাম আয়েশা, যাকে আপনি দিনে ল্যাংটা দেখছেন। আমি না হয় অস্বীকার করেছি তার বাপ নেই, কিন্তু আসলেই কি তার বাপ নেই? তার বাপ তো আছে, কাপুরুষ আছে।
ওসব কাপুরুষ বাপ থেকে কি হবে? বাপ ভিক্ষা করে খাওয়াবে মেয়েকে। মেয়ে কেন মাঠে, মেয়ে কেন বাজারে, মেয়ে কেন হাটে, ওর কেন ঘাড়ে ভ্যানিটি ব্যাগ? ও কি ওর ভাইকে মেরে খেয়েছে? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই, ও জাতিকে মেরে খেয়েছে। ফেরাউনের বন্যায় সবাই ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের বন্যায় সবাই ডুবে গেছে। যে ওই একা আছে পৃথিবীতে, তাই তাকে বাজারে যেতে হয়। কেন যাবে? কি দেখাতে চাই সে? মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। শোনন, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সহুন মুতা, কৃপণতাকে মানে যে জাহান্নামে যাবে সে, কৃপণতাকে মানে যে জাহান্নামে যাবে সে। এই যাবল মারে নাফসহি, আত্ম অহংকারী যে জাহান্নামে যাবে সে। মানুষকে কোনো সময় তুচ্ছ মনে করবেন না, মানুষের কাছে স্বাভাবিক থাকবেন, মাটির মানুষের মতো হয়ে। কাউকে গরম দেখাবেন না, কাউকে তুচ্ছ মনে করবেন না, নইলে জাহান্নাম চলেই গেছে। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, কৃপণতাকে মানে যে জাহান্নামে যাবে সে, আত্ম অহংকারী যে জাহান্নামে যাবে সে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবরি মিন আহলিহা। দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। পৃথিবীর এমন কোন ইবাদত নেই যেটা করতে পারে, দানই মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। জনৈক লোক এসে বলল, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন। বললাম, এই সিনি আমাকে কিছু বলে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কালা নাম, হ্যাঁ। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। আল্লাহ নবীও বলেননি ছোট বড়, জিজ্ঞাসাকারীও বলেননি ছোট বড়। হাদিস বুখারী মুসলিম। আপনি আপনার বাপ মায়ের নামে দান করলে কবরের শাস্তিতে বন্ধ হয়ে যাবে, এ কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। তার পাপ মিটে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা ইয়াতি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে দান আসবে ছায়া হয়ে। অতক্ষণ পর্যন্ত আপনার উপরে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। বিচার শেষ হওয়া পর্যন্ত আপনার উপরে ছায়া হিসাবে থাকবে দান, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ গোপনে দান করে যে, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে। গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। কোন ইবাদত নাই পৃথিবীতে যা এমন করতে পারে। হজ পারে না, উমরা পারে না, সালাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না, দানই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসাদকাত বুরহান। দান হলো দলিল। বুখারী মুসলিমের হাদিস। কি দান? দলিল মানে কি? দলিল, এই জমি আমার, প্রমাণে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণে দলিল আছে। বিচারের মাঠে আল্লাহকে বলবো, আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলে কেন, আমি বলবো, জান্নাত পাওয়ার দলিল আমার কাছে আছে। আমি এমনি বিচারের মাঠে আসিনি, আমি দলিল আদিলে নিয়ে এসেছি। সেটা হলো দান। পৃথিবীর কোনো ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল বললেন না দান ছাড়া। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন। ওয়াজুন্নাহা তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাউসাদ্দাকান লাহা সওয়াব। আমি আমার মায়ের নামে দান করলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। মহিলা মানুষ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে। মহিলা মানুষ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে মহিলা এসে আল্লাহ রাসূলকে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। আমি যদি এখন আমার মায়ের নামে দান করি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে মহিলাদের বলতে চাই, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আধা মাররা ইলা নিসা। তিনি ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। সালাত শেষে তিনি মহিলাদের কাছে গেলেন।
মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আলিন নারে। মহিলারা শোনো, দান করো, তোমাদের অধিকাংশ দেখি তোমরা জাহান্নামী। জাহান্নাম থেকে বাঁচতে হলে দান করো, বুখারী মুসলিমের হাদিস। দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতে পারতেন। মদিনার মহিলারা বললেন, কেন জাহান্নাম বলতে নারী নারী কেন হবে? তখন আল্লাহ রাসূল বললেন, তুকসিরনা লানা তাকফুরনা লাশিরা। তোমরা অভিশাপ করো বেশি আর স্বামীকে মানো না, স্বামীকে মেনে চলো না। কিছু করার নেই, সারা পৃথিবীর দিনই মুসলিম বোন, কিছু করার নাই। শরীয়ত এভাবেই, স্বামীকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। মনে হচ্ছে জুলুম হচ্ছে, এরপরেও মনে হচ্ছে তার মুখখান খুবই খারাপ, কথা বললে আমাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, আমার বাপকে গালি দেয়, এরপরেও আমি আপনার বিপক্ষে যাইনি, আপনার পক্ষেই বলছি, স্বামীকে মেনে নিতে হবে, এ কথাই ঠিক। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শেষ পথ, যদি স্বামীকে মেনে না চলা যায়, খোলা তালাক করে নেন। আল্লাহ পথ রেখে দিয়েছেন, খোলা তালাক করে নেন। কাজীর কাছে গিয়ে বলবেন, আমার স্বামীর সংসার আমি করব না। একজন মহিলা এসে বলছে স্বামীর সংসার করব না। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যা মোহর নিয়েছো বাগান ফেরত দাও। তখন মহিলা বলছে, বাগান তো ফেরত দিব, আরো টাকা লাগলেও দিব। বুখারী মুসলিমের হাদিস, বাগান তো ফেরত দিব। আর কারণে বলছে, আমি আর স্বামীর সাথে আমি সংসার করব না। এর অর্থ এই নয় যে আমার স্বামী খারাপ মানুষ, ও খুব পরহেজগার মানুষ, তার চালচলন খুব ভালো, তবে সে খুব কুৎসিত, দেখতে আমাকে কেমন কেমন লাগে, খুব খাটো। 5 জনের সাথে চললে দেখা যায় খুব খাটো, আমাকে ভালো লাগে না, আমি শান্তি তৃপ্তি পাই না, আমি তার সাথে চললে ভালো সেবা করতে পারবো না। অতএব আমি 5টা বুঝে ভাবলাম যে আমার ভিন্ন হয় ভালো, অতএব আমাকে ভিন্ন করে দেন, বাগান ফেরত দিতে হবে। বাগান তো ফেরত দিব, আরো টাকা লাগলে দিব। হাদিস বুখারী মুসলিম, পথ খোলা আছে, স্বামীকে মেনেই চলতে হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের জাহান্নাম থেকে বাঁচার পথই হচ্ছে দান। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব বলেন, যা ঈদের মাঠে আল্লাহ রাসূল বললেন, মহিলারা শোনো, জাহান্নাম থেকে বাঁচো, ওলাবে হলিয়ে কন্যা, তোমাদের কানের গায়ের গয়না হলেও যা কিছু আছে, টাকা যদি নগদ না থাকে, কানে যা আছে দান করে দাও, গলায় যা আছে দান করে দাও, হাতে পায়ে যা আছে দান করে দাও। শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশেষভাবে বলছেন। আদী ইবনে হাতেম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু। বিচার মাঠে সবাই আল্লাহ মানুষের মুখামুখি কথা বলবেন, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি সামনাসামনি। বিচারের মাঠে যখন আল্লাহর সাথে কথা হবে, তখন কোনো দোভাষী থাকবে না। আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো, কোনো অন্তরাল থাকবে না। ফায়ানজুরু আয়মানা মিনহু, তখন ডান দিকে লক্ষ্য করবে, এরা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। বাম দিকে লক্ষ্য করবে, নিজের সব কর্ম দেখতে পাবে। নারীদের সাথে খেলতামাশা বন্ধ করেন, ছবি উঠে আছে, সেদিন বিচারের মাঠে সবকে দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবে সব কর্ম, বাম দিকে দেখতে পাবে সব কর্ম, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থ আছে, ওই সাদা ছিলকার সমান পরিমাণ হলো দান করে জাহান্নাম থেকে বাঁচো। টাকা না থাকলে কি হবে? কম থেকে কম। মহিলাদেরকে বললেন, তোমাদের টাকা না থাকলে কি হবে? হাতে গায়ে গলায় যা আছে তা দিয়ে দাও। পুরুষদের বললেন, সারা পৃথিবীর মানুষকে বললেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে যেই ছিলকা সামান্যতম পর্দা রয়েছে, সেটুকু পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই বাক্য তিনি কোনো ইবাদতের সাথে বললেন না। বললেন না যে
হজ করে জাহান্নাম থেকে বাঁচো। বললেন না যে উমরা করে জাহান্নাম থেকে বাঁচো। কি সাধে যে মানুষ ঘটা করে সপরিবারে রামাজানে চলে যাচ্ছে। ভাই এই কথা ঠিক, রামাজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়, হাদিস বুখারী মুসলিমে, এই কথা ঠিক। কিন্তু আপনার আহাল পরিবারে গ্রামে আছে অসহায় মানুষ, সবকে ছেড়ে আপনি চলে গেলেন, এটা আপনি কি দেখাতে যাচ্ছেন? আপনার ভাই বোনকে বলেন হিসাব পরিবর্তন করতে বলুক, বন্ধু বান্ধবকে বলেন হিসাব পরিবর্তন করতে হবে, এই হিসাব ঠিক নয়। আল্লাহ বললেন না, নবী বললেন না যে তোমরা উমরা করে জাহান্নাম থেকে বাঁচো, হজ করে জাহান্নাম থেকে বাঁচো, রমজান মাসের সিয়াম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা তিনি বলেননি। তিনি বললেন পৃথিবীর মানুষ শোনো, খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থ থাকে এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তিনি বললেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করে তা তুমি পূর্ণ করে দাও। দিন রাত একজন ফেরেশতা বলতে থাকেন। সারা পৃথিবীতে যেখানে যখন সকাল হয় ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তা পূর্ণ করে দাও। অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ধ্বংস করে দাও। এবার হাদিস তো বুখারী মুসলিম। একজন ফেরেশতা বলেন এভাবে, আমার ধ্বংস কামনা করেন। আল্লাহ রাসূল বলেছেন যে কৃপণ জাহান্নামে যাবে, কৃপণতাকে মানে যে সে জাহান্নামে যাবে, এদিকে আবার ফেরেশতা রেডি করেছেন আল্লাহ। একজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে সারা দিন বলতে থাকে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন হাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। খুব জরুরি দুর্ঘটনা ছাড়া মানুষের কাছে সাহায্য চাইবেন না। দিন মজুরি করে খাবেন, আমি তো বলেছি শেষ পথ দিন মজুরি। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক নিতে হবে না, 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। মোটর সাইকেল আপনার শ্বশুর আপনাকে দিয়েছে, খুশি, ভুল কথা। আপনার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দিতে পারে না? আপনার শ্বশুর যে মোটর সাইকেল আপনাকে দিয়েছে, আপনি কি কাপুরুষ? ফার্নিচার আপনার শ্বশুরকে আপনাকে দিতে হবে কেন? ভিক্ষা করে খান নাকি? কই আব্দুল্লাহর শ্বশুর তো আমাকে একদিনও বলে না, আব্দুর রহমানের শ্বশুর তো একদিনও বলে না, আব্দুর রহিমের শ্বশুর তো একদিনও বলে না আমাকে যে ভাইজান আমি কিছু একটু ফার্নিচার দিই। আমার বাসায় ফার্নিচার থাক আর না থাক সেটা ভিন্ন কথা। কই বলারই তো সাহস করে না, কেউ বলে না তো একদিন একটা ঘড়ি কিনে দিই ভাইজান, এক জোড়া জুতা দিই, তা তো বলে না কেউ। এরা তো সবাই আপনাদের সামনে, খোলা দিন রাতে আপনাদের সামনে আসছে, এখন সবাই বাহির থেকে চলে এসেছে। আমি এ বলে আপনাকে খাটো করতে চাইনি, আপনারা আমি সহযোগিতা করতে চাচ্ছি, আপনারা আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি সার্বিক কল্যাণ কামনা করি এবং ধর্ম প্রচারে আমি ফাঁকি দিইনি আপনাকে কোনো দিন। ফাঁকি দিয়ে আমি দিন প্রচার করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশ এসে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই যে কোনো সময় মানুষের কাছে সাহায্যের হাত পাতাবেন না। শ্বশুরের কাছে কিছু নিতে হবে না, শাশুড়ির কাছে কিছু নিতে হবে না। পথ একটা আছে, দিন মজুরিটা শেষ পথ। এরপর একটা পথ আছে ভিক্ষের, যেটা পছন্দ নয়, করবো না ভিক্ষা, কাজ করে খাবো। ভিক্ষা করবো কেন? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ওটা উনি কষ্টে বলেছেন, নিরুপায় তাই বলেছেন। কোনো পথই যদি না থাকে তখন বলেছে মেয়ে কেন গার্মেন্টসে ওর বাপ যাবে, শেষ পর্যন্ত ভিক্ষা করবে বাপ মেয়েকে পড়ানোর জন্য। মেয়ে কেন এখানে, ছেলে কেন এখানে? বাপ তার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবে জমিদারি দিয়ে, না পারলে চাকরি করে, না পারলে ব্যবসা করে, না পারলে দিন মজুরি করে, না পারলে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। ছেলে মেয়ে কেন মাঠে, ছেলে মেয়ে কেন টোকায়? এভাবে আল্লাহ রাসূল বলেননি এসব টোকামি এদিকে আসতে হবে, এটা বলেন না। ছেলে মেয়ে কেন টোকাই হবে? সব জিম্মেদারি বাপের উপরে চাপানো আছে। যেভাবে বাপ বুঝেছে নিজেকে সেটা সংসার নয়। সংসার পরিচালনায় পিতার ভুল হয়েছে, সংসার পরিচালনায় মায়ের ভুল হয়েছে, এটা সংসার নয়। হাত পাতা শিখাতে হবে না ছেলে মেয়েকে। প্রয়োজনে দিন মজুরি করে খাবো, প্রয়োজনে বাদামের ব্যবসা করব, প্রয়োজনে চকলেটের ব্যবসা করব,
প্রয়োজনে কলার ব্যবসা করব, মানুষের কাছে হাত পাতবো না, মানুষের কাছে হাত পেতে নিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন,